দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন কাজের গতি এবং প্রশাসনের তৎপরতা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিদর্শন করতে এসে ঘোষণা করেছিলেন মন্দিরের শোভা বাড়ানোর জন্য জগন্নাথ মন্দিরের গেট নির্মাণ সহ এলাকাকে সুন্দরভাবে সাজাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দীঘার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা 116B জাতীয় সড়কের ওপর গেট নির্মাণের কাজ শুরু হয়েছে গত সোমবার থেকে। আগামী 20 দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে কাজ শুরু হয়েছে, তবে পর্যটকদের কথা ভেবে ওল্ড এবং নিউ দীঘায় পৌঁছানোর বিকল্প প্রশাসনিকভাবে ঘোষণা করা হয়েছে। যারা ওল্ড দীঘায় যাবেন তাদের দীঘা গেটের কাছে নামতে হবে, তারপর অটো টোটো ধরে যেতে হবে। আর যারা নিউ দীঘা যাবেন তাদের দীঘা গেট থেকে বাইপাস রাস্তা ধরে যেতে হবে। এছাড়াও জগন্নাথ মন্দিরের পাশ থেকে ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। দীঘা জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য দুয়ারের কাজের কারণে দীঘা স্টেশন হইতে ওল্ড দীঘা পর্যন্ত দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে সমস্ত প্রকার যান চলাচল নিষিদ্ধ। আদেশ অনুসারে সম্মানীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর। কি বলছেন গাড়ি চালক শেখ সুমন, শুনবো। প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়ক সেটা 20 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে আপনারা তো প্রতিনিয়ত দীঘায় যাতায়াত করেন, তো কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? অসুবিধা তো প্রচুর পরিমাণে পড়বে, কারণটা একটাই, যা আমরা পার ডে যাতায়াত করি দীঘা, যেমন মেছেদা থেকে যারা ট্রেন ফেল করে তাদেরকে দীঘা নিয়ে যায়, আমরা ছোট গাড়ি দিয়ে ভাড়া খাটি। কিন্তু এই হিসাবে যেভাবে বন্ধ রাখবে বলেছে রাজ্য সরকার, আমাদের অনেকই অসুবিধা হবে, ভাড়া হবে না, কিস্তি গাড়ির কীভাবে দেবো তারাও আমরা টেনশনে থাকি। কোন কোন দিক দিয়ে অসুবিধায় পড়তে হবে? অসুবিধা আর্থিক দিক দিয়েই বিশেষ করে অসুবিধায় পড়বো আমরা। আর প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি অসুবিধা? প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্যাসেঞ্জার তো নিয়ে যাব কোথা দিয়ে? আচ্ছা, তার তো পরিকল্পনা নেই। আচ্ছা, সারাদিনে কতবার দীঘা যাতায়াত করেন? হ্যাঁ, একবার দুবার তো যাতায়াত করি। আচ্ছা, সেক্ষেত্রে এই 20 দিন কিভাবে যাতায়াত করবেন? এই 20 দিন কিভাবে যাতায়াত করবো বলতে, বাইপাস রাস্তা করেছে, কিন্তু ভীষণ পরিমাণে তো জাম হবে, প্রবলেমও প্রচুর হবে, খরচাও বাড়বে। কি করে আমরা করবো তা সেটা চিন্তার বিষয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ থেকে সৈকত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন। আগামী 20 দিনের জন্য পুরনো দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে বাইপাস, কারণ দীঘা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম, আর তার সামনে রাস্তার ওপর তৈরি হচ্ছে সুবিশাল চৈতন্য দ্বার। কাজ চলবে প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে, সেই কারণেই যান চলাচলে হ্রাস টানা হচ্ছে। দীঘায় আগত পর্যটকদের এই সময়কালে দীঘা বাইপাস হয়ে পুরনো দীঘা থেকে নিউ দীঘা যেতে হবে। নিউ দীঘা স্টেশন থেকে বাইপাস হয়ে ওল্ড দীঘা আসতে হবে। এদিন সেই কথাই গোটা দীঘায় মাইকিং করে প্রচার করা হলো জেলা প্রশাসনের তরফে। শুনুন আরেকবার। দীঘা থানা, দীঘা ট্রাফিক, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সমস্ত যানবাহন চালকদের উদ্দেশ্যে জানানো যায় যে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য দুয়ারের কাজের কারণে দীঘা স্টেশন হইতে ওল্ড দীঘা পর্যন্ত দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে সমস্ত প্রকার যান চলাচল নিষিদ্ধ। আদেশ অনুসারে সম্মানীয় জেলা শাসক পূর্ব মেদিনীপুর। তবে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যে এবার তারকাদের হাট হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে 213 ফুট উচ্চতার এই জগন্নাথ ধাম এবং সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত দীঘাকে নতুন রূপ দান করার জন্য বা দীঘার বুকে পর্যটকদের গুরুত্ব বাড়িয়ে তোলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 200 কোটি টাকা বিনিয়োগ করে দীঘার বুকে নতুন রূপে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ দীর্ঘদিন আগেই শুরু হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে সেই কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে, কারণ আগামী অক্ষয় তৃতীয়ার দিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি একাধিক তারকারাও এই মন্দির উদ্বোধনে সামিল হবে বলে এমনটাই জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে দীঘার জগন্নাথ মন্দির তিনি একাধিকবার পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি স্পষ্ট নির্দেশিকা দিয়েছেন যে শুধুমাত্র জগন্নাথ মন্দির নির্মাণ করলে হবে না, তার পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাকেও নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশিকাকে পালন করার জন্য প্রশাসনিক আধিকারিক তারা অত্যন্ত তৎপরতার সাথে সেই কাজ শুরু করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি যে 116B জাতীয় সড়কের ওপর দীঘা জগন্নাথ মন্দিরকে নতুন রূপ দেওয়ার জন্য সেখানে একটি বিশাল আকার গেট তৈরি করা হচ্ছে এবং এই গেট নির্মাণের জন্য গত সোমবার থেকে কিন্তু 116B জাতীয় সড়ক সেটা বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সেই নির্দেশিকা মাইকিং করে দীঘায় আগত পর্যটক সহ সেখানকার মানুষদেরকে জানানো হয়েছে 116B জাতীয় সড়ক দিয়ে ভারী যান চলাচল করা বন্ধ রাখা হয়েছে। তবে দীঘায় আগত পর্যটকদের কথা ভেবে প্রশাসনের পক্ষ থেকে নিউ দীঘা বা ওল্ড দীঘায় যাওয়ার জন্য বিকল্প রাস্তাও ব্যবহার করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে বাইপাস হয়ে আগত পর্যটকেরা তারা ওল্ড দীঘা এবং নিউ দীঘায় যেতে পারবেন। ছোট গাড়ি যাতায়াতের ক্ষেত্রেও দ্বিতীয় বিকল্প রাস্তা বের করে দেওয়া হয়েছে। আগামী শুভ অক্ষয় দ্বিতীয়ার দিনকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। কার্যত রাজ্যবাসীর কাছে দীঘার বুকে একটা নতুন রূপ তুলে ধরার চেষ্টা প্রশাসনিক আধিকর্তারা করছেন এবং আগামী অক্ষয় দ্বিতীয়ার দিনকে এই মন্দির উদ্বোধন ঘিরে একাধিক তারকারাও উপস্থিত থাকবেন বলে এমনটাই প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন কাজের গতি এবং প্রশাসনের তৎপরতা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিদর্শন করতে এসে ঘোষণা করেছিলেন মন্দিরের শোভা বাড়ানোর জন্য জগন্নাথ মন্দিরের গেট নির্মাণ সহ এলাকাকে সুন্দরভাবে সাজাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দীঘায় জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা 116B জাতীয় সড়কের ওপর গেট নির্মাণের কাজ শুরু হয়েছে গত সোমবার থেকে। আগামী 20 দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে কাজ শুরু হয়েছে, তবে পর্যটকদের কথা ভেবে ওল্ড এবং নিউ দীঘায় পৌঁছানোর বিকল্প প্রশাসনিকভাবে ঘোষণা করা হয়েছে। যারা ওল্ড দীঘায় যাবেন তাদের দীঘা গেটের কাছে নামতে হবে, তারপর অটো টোটো ধরে যেতে হবে। কি বলছেন, মাইকিং করা হচ্ছে এই বিষয় নিয়ে, কি বলা হচ্ছে আসুন শোনাই। দীঘা থানা, দীঘা ট্রাফিক, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সমস্ত যানবাহন চালকদের উদ্দেশ্যে জানানো যায় যে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য দুয়ারের কাজের কারণে দীঘা স্টেশন হইতে ওল্ড দীঘা পর্যন্ত দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে সমস্ত প্রকার যান চলাচল নিষিদ্ধ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।